আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেতে স্বাক্ষর করেছেন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন, তারা সেটাকে স্বাক্ষর করেছেন। এই করার মাধ্যমে কি হলো? জুলাই সনদ প্রস্তুত হলো। জুলাই সনদটা কি? যে এদেশের মানুষ একটা ঐকমত্যের মাধ্যমে সমস্ত মানুষজন বসে জাতীয় ঐক্যমত্য মানে জাতীয়ভাবে একটা একমত হয়েছে সবাই যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। এবং সেই সিদ্ধান্তে কারা কারা সিগনেচার করেছে? প্রধান উপদেষ্টা এবং তার কিছু অনুগত লোকজন এবং 25টা রাজনৈতিক দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন। 25টা। দেশের রাজনৈতিক দল কয়টা? নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো এই মুহূর্তে 52টা। সেই 52টার মধ্যে 25টা রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিলেন। তার মানে অর্ধেকেরও কম সংখ্যক রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যমত্য করেছেন তারা। এবং শুরু থেকেই এই জাতীয় ঐক্যমত্য করার জন্য এই জুলাই সনদটা তৈরি করার জন্য সবচেয়ে যারা সরব ছিল, সবচেয়ে বেশি যারা নাকি আগ্রহী ছিল, যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারাই এখানে উপস্থিত ছিল না। তারা বলেছে যে জিনিসটা করা হয়েছে এটার সঙ্গে তারা একমত না, তারা যা চেয়েছে তারা পায়নি, অতএব তারা উপস্থিত ছিল না। তারা যে উপস্থিত থাকবে না এটা তারা গতকালকে বলেছিল। আজকে সারাদিন অনেক ধরনের লোকজন যে সরকারের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে সেখানে যেয়ে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আলটিমেটলি তারা ব্যর্থ হয়েছেন এবং এনসিপির কোনো প্রতিনিধি এখানে যায়নি। যারা আলোচনা করেছেন এতগুলি দিন, প্রথম পর্যায়ে 33টা দল এবং দ্বিতীয় পর্যায়ে 30টা দল সব মিলে যারা আলোচনা করেছেন, এই আলোচনায় যারা নিয়মিত ছিলেন এবং যাদের মতামতের উপর ভিত্তি করে এটা গড়ে তোলা হয়েছে, তারাই পরে বলছে যে আমরা যা বলেছি, যেভাবে বলেছি, যা চেয়েছি তা পাইনি। যেগুলোতে একমত হয়েছে সেগুলো আমরা পাইনি, স্ট্রেট কথা। তার মানে এই যে দলিলটা তৈরি করা হয়েছে, দলিলের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। যেমন 4টা রাজনৈতিক দল, 4টা বাম সংগঠন আর কি, তারা বলেছিল যে আপনারা আমাদেরকে এই চূড়ান্ত যে এটা করে সেটা খসড়াটা আমাদেরকে দেন। তারা খসড়াও দেয়নি, কোনোভাবে যে আপনি একটা সিগনেচার করে দিয়ে আসেন, তো তারা সেই জন্য যায়নি। তাহলে আপনি কী সিগনেচার করলেন? যে 25টা দল গেলেন তারা কি বুঝে গেলেন এটাও আমার কাছে ক্লিয়ার না। এই 25টা দলের মধ্যে আমি যদি একটু বলি আপনাদেরকে, আপনার কয়টাকে চিনেন বলেন তো? বিএনপিকে চিনেন, ঠিক আছে। জামাত ইসলামকে চিনেন, সেটাও ঠিক আছে, মানলাম। এবি পার্টিকেও অনেকে ইদানিং চেনে। আচ্ছা, আর কে কে আছে? আমি কয়েকটা দলের নাম আপনাদেরকে বলি, দেখেন তো চিনেন কিনা। ইসলামী ঐক্য জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি। ভাই, এই দলগুলি কে? আমি এই নেতাদের নাম কখনো শুনেছেন? আমি নেতাদের নাম বলতে আপনি আরও মাথা খারাপ হয়ে যাব। নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণফ্রন্ট, এরা ছিলেন এখানে। তারপরে আপনার দেখেন 12 দলীয় জোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, আবার জাতীয়তাবাদী সমমনা জোট। ভাই চিনেন নাকি এগুলিকে? এই সমস্ত দল ছিল। নেতাদের নাম শুনলে তো আপনার টাসকি খেয়ে যাবেন। এগুলি কারা? জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয় হচ্ছে কি ফরিদুজ্জামান ফরহাদ, আর জাকপা সভাপতি হল বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। তারপরে জাকের পার্টির চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, আরেকজন হলো মঞ্জুর আরেফিন লিটু বিশ্বাস, টিপু বিশ্বাস এবং লিটু বিশ্বাস। নিজামে ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজেদ আতহারি, আরেকজন মহাসচিব হলো মৌলানা মুসা বিন ইজহার। লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান,
খন্দকার মিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব, ভাসানী জনশক্তি পার্টি, এর চেয়ারম্যান হলো বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, আর মহাসচিব হলো আবু ইউসুফ সেলিম, জমিয়ত উলামা ইসলামের আব্দুর রব ইউসুফি, আর মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি। ভাই এইভাবে নাম বললে লাভ নাই, এই নামগুলি কাউকে চিনবেন না আপনি। বাট এরাই এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের জুলাই সনদটা কী হবে এবং সেটা কিভাবে এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে এবং কিভাবে কী হবে, এগুলি তারা সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা একটা জিনিস মনে আছে কিনা জানি না, দুদিন আগে আমাদের এই প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই সনদের সময় এমন কিছু ঐতিহাসিক ঘটনা ঘটবে যা নাকি পৃথিবীর মানুষ কখনো দেখেনি। এবং উনি বলেছিলেন, সব চ্যানেলকে বলেছিলেন যে মানে আপনারা এই বিরল মুহূর্তটা ধারণ করে রাখেন, কারণ এরকম বিরল মুহূর্ত আর পৃথিবীতে ঘটবে না। অনেকে না ইউনূস সাহেবকে বলেন কি, উনি নাকি কথার ফেরিওয়ালা, মানে নানা জায়গায় কথা ফেরি করে বেড়ান, মানুষকে স্বপ্ন দেখাতে পারেন। যে স্বপ্ন উনি জাতীয় মানে আপনার ঐকমত্য কমিশনের মাধ্যমে যে প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরের জন্য যে অনুষ্ঠানের স্বপ্ন উনি জাতিকে দেখিয়েছেন দুদিন আগে একটা জরুরি বৈঠকের নামে, সেই স্বপ্নের বাস্তবায়ন আজকে কীভাবে হলো? এরা যে কেবল গেল না, কেবল তাই নয়, কিন্তু সকাল থেকে ওখানে যে চেয়ারগুলি ছিল সেই চেয়ারে প্রায় শখানেক লোক গিয়ে বসেছিল এবং তারা বলল তারা হলো জুলাই যোদ্ধা। এই জুলাই যোদ্ধার মানে ব্যাপার স্যাপার কিন্তু আমরা আগেও দেখেছি, বিভিন্ন জায়গায় তারা যে হঠাৎ করে আবির্ভূত হয় এবং তারা জুলাই যোদ্ধা, তারা এখানে বসে গেছিল। তাদেরকে লাঠি পেটা করে তুলতে হয়েছে এবং লাঠি পেটা করে তুলে এই সময় মারামারি হয়েছে, পুলিশের সঙ্গে আগুন দেওয়া হয়েছে ওখানে। এই দৃশ্যগুলো তো আমরা সকাল থেকে আজকে বলা যায় প্রায় বিভিন্ন টেলিভিশনে দেখলাম। তো এই জুলাই যোদ্ধাদের ধারাবাহিক দৃশ্য, এটা অবশ্যই একটা অভাবিত দৃশ্য, বিশ্ব কখনো এরকম দেখেনি। আপনারা এটাও জানেন, কিছুদিন ধরে বলা হচ্ছিল যে এই জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ হবে, এই জুলাই সনদে যে কলম দিয়ে সিগনেচার করবে সেই সিগনেচার ওরা কলমটা কিনে জাদুঘরে রাখবে। তো এই যে ঘটনাগুলো আজকে আগুন ধরলো, ভাঙচুর হলো, আমি দেখলাম যে পুলিশের পিটুনি খেয়ে একটা লোকের হাত ছিল না, হাতে একটা কৃত্রিম হাত ছিল, সেই হাতটাও রাস্তার মধ্যে ছিটকে পড়ে গেছে, এরকম দৃশ্য একটা দেখলাম। তো এই দৃশ্যগুলো কি জাদুঘরে থাকবে? যে কিভাবে একটা মানে স্বপ্নের সনদ স্বাক্ষরিত হলো। বাস্তবতা হলো আমার বিবেচনায় যে জুলাই সনদটা হয়েছে এটা একটা অশ্বডিম্ব। নাহিদ ইসলাম এনসিপির প্রধান বলেছেন যে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, কয়েকটা কাগজে সিগনেচার করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যদি এনসিপির বক্তব্য সঠিক হয় তো সে প্রতারণার সাক্ষী পুরো দেশ আজকে হয়েছে। এবং আমি বলবো এরকম একটা বিশাল অশ্বডিম্ব প্রসবের জন্য যে প্রসব বেদনা গত 1 বছরের বেশি সময় ধরে এই সরকার এই জাতিকে দিয়েছে, সেই বেদনা এখন আমরা ফেরত চাই। এর পেছনে যে বিপুল ব্যয় করা হয়েছে, বিদেশ থেকে যে সমস্ত বুদ্ধিজীবীকে উড়াইয়া নিয়ে আসা হয়েছে, ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তাদের আমরা বিচার করতে চাই। বরং তার করলোটা কি? এবং এই লোকগুলি যোগ্য ছিল না, একদমই যোগ্য ছিল না। কোনো একজন আইন বিশেষজ্ঞ, কোনো একজন সংবিধান বিশেষজ্ঞ তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেনি। কতগুলি লোক বিদেশ থেকে এসে দ্বৈত নাগরিক, তারা ওই দেশের নাগরিকও আছে এবং এদেশের নাগরিকও আছে, তারা এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে দেশ কীভাবে চালাতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোকে জ্ঞান দিচ্ছে যে আপনারা কীভাবে আগামীতে শাসন করবেন। আরে বাবা তোমরা কে? আর আমাদের বিএনপি, এদের সমস্যাটা হয়েছে কি, এরা একটা মানে একটা অদ্ভুত একটা অবস্থায় আছে। যা কিছুই বলুক এরা, এই ঐকমত্য কমিশন বলুক, আপনার ইউনূস সাহেব বলুক, তারা কোনোটাতে না করে না। কেন না করে না? তাদের একটাই মতলব যে কোনোভাবে খেলে ইলেকশনটা হয়ে যাক, ইলেকশনটা হওয়ার পর তারপরে এগুলি কোথায় ফালাবো না কি করবো সেটা আমাদের ব্যাপার। আগে ইলেকশনটা মানে ইলেকশনটা হোক, এই হলো আরেক জিনিস। তো এগুলো ঠিক আছে, এগুলোর একটা পলিটিক্স থাকতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু জাতির সঙ্গে যে প্রতারণাটা আসলেই করা হলো তার প্রতিকার কি? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে সামনের দিনে। এবং দেখবেন আপনি এই লোকগুলো 2 দিন পরে সুরসুর করে বিদেশে চলে গেছে, এদের কারণে আপনি খুঁজে পাবেন না। এদের কিন্তু ধরবেন যে তোমরা একদিন কী করলা, কত টাকা খাইছো,
এই জন্য কত টাকা ব্যয় করছে বলো, হিসাব দাও, কাউকে পাবেন না।